আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার আজকের গল্প জীবনের বাঁক। আমরা ইতিমধ্যে জেনে গেছি আব্দুল করিম মুন্না ভাই আমাদের ফাউন্ডেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। জীবনের স্বপ্ন পূরণ এবং পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি পাড়ি জমিয়েছিলেন সেই সুদূর প্রবাস সৌদি আরবে। তিনি অনেক পরিশ্রম, অনেক কষ্ট, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তৈরি করেছিলেন নিজের স্বপ্ন। কিন্তু জীবন তো আর সবসময় হিসেব মতো চলে না, কখনো কখনো এটা ব্যতিক্রম রূপ ধারণ করে। তিনি তার কর্মস্থল শেষ করে ফেরার সময় তার জীবনে ঘটে যায় অনেক বড় একটি দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, যিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। মুন্না ভাই অনেক অসুস্থ হয়ে পড়ে, তাকে মেডিকেলে ভর্তি করা হয় এবং তাকে আইসিইউতে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার বলছেন তার অবস্থা আশঙ্কাজনক, 1 সেকেন্ডের ব্যবধানেই ঘটে যেতে পারে বড় একটি দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই তার জন্য দোয়া করছে। সুদূর বাংলাদেশে পরিবার, মায়ের মুখে ছলছল করছে পানি, বুকে চাপা ব্যথা। ছোট ছেলেটা উঠে বলে, বাবা কখন ফিরবে? স্ত্রী তার সালাত শেষে আল্লাহর কাছে দুহাত তুলে বলছে, আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরে দাও, তাকে সুস্থ করে দাও। এত মানুষের দোয়া, হয়তো আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন। কিন্তু এই ঘটনা আমাদের যে শিক্ষাটা দেয়, আমাদের জীবন, আমাদের সম্পদ, এটা নিয়ে আসলে অহংকারের কিছু নেই, বরং কৃতজ্ঞতা এবং জবাবদিহিতার জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকা উচিত। আমি আপনি যতই সম্পদ অর্জন করি না কেন, এই সম্পদ কখনো কখনো অর্থহীন হয়ে যেতে পারে যদি না ওই রবের রহমত থাকে, যদি না তার বরকত দান করে। আমাদের প্রতিটা মুহূর্তে এটা আমাদের স্মরণে রাখতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি মানুষকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি। মুন্না ভাই এখন আইসিইউতে নীরবে শুয়ে আছে, বাট তার জীবনের গল্প আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু দীপ্তমান, একটা জ্বলন্ত শিক্ষা। আল্লাহ পাক যেন আমাদের এই দুর্ঘটনা থেকে ভালো কিছু শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।